2025 সাল সবেমাত্র শুরু হয়েছে এবং সিম্পসনের ভবিষ্যৎবাণী একে একে সত্যি হচ্ছে। We're looking into a picture going around online this month. It claims to show a screenshot of a 2002 episode of The Simpsons that eerily mirrors real-life events. আমেরিকার লস অ্যাঞ্জেলেসে কি হয়েছে তাই আর নাই বললাম। 9 বছর আগে 25শে সেপ্টেম্বর 2016 সালে দ্য সিম্পসনে একই দৃশ্য দেখানো হয়েছিল। আগুন নেভানোর পর লস অ্যাঞ্জেলেসের আকাশে দেখা ছবিগুলো আশ্চর্যজনকভাবে দ্য সিম্পসনের দৃশ্যের মতোই। সিম্পসন বহু বছর আগে থেকে কিভাবে ভবিষ্যৎ সম্পর্কে বলে দিচ্ছে। 2017 সালে সৌদি বাদশাহ সালমান এবং মিশরের রাষ্ট্রপতির সাথে ডোনাল্ড ট্রাম্পকে একটি হালকা গ্লোব ধরে রাখতে দেখা যায়। এই ছবিটি হয়তো আপনি অনেক আগেও দেখেছেন, যদিও এই ছবিটি নিজেই একটি ধাঁধা। তবে যা বোধগম্য নয় তা হলো 2002 সালে দ্য সিম্পসন কিভাবে এই একই রকম দৃশ্যের ভবিষ্যৎবাণী করেছিল। এর পিছনে সত্যটা কি তা জানতে হলে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। And it seems The Simpsons just can't wait for next season to deal with Donald Trump. দ্য সিম্পসন একটি কিংবদন্তি অ্যানিমেটেড সিরিজ, যার প্রথম পর্বটি সম্প্রচারিত হয়েছিল অনেক আগে। 1989 সালের 17 ডিসেম্বর মুক্তি পাওয়ার পর থেকে 67টিরও বেশি পর্ব প্রকাশিত হয়েছে এবং এটি এখন কার্টুন এবং নাটক উভয় ধারার ইতিহাসে দীর্ঘতম চলমান ড্রামা শোতে পরিণত হয়েছে। আগে এটি শুধুমাত্র শিশুদের কাছে জনপ্রিয় ছিল, কিন্তু এখন এর দর্শকদের জন্য কোনো বয়স সীমা নেই এবং এর সবচেয়ে বড় কারণ হলো এতে দেখানো ঘটনাগুলো বহু বছর পর বাস্তব জগতে সত্য প্রমাণিত হয়েছে। অতীতে সিম্পসনের ভবিষ্যৎবাণীগুলোর একটি বিশাল তালিকা সত্য হয়েছে। 1998 সালের একটি পর্বে হেমার সিম্পসনকে দেখানো হয়েছিল যে তিনি একটি ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে গাণিতিক সমীকরণ লিখে কিছু আবিষ্কার করার চেষ্টা করছেন। হয়তো সেই সময় কেউ এই ক্লিপটি দেখেননি, কিন্তু এই পর্বটি চালু হওয়ার 14 বছর পর অর্থাৎ 2012 সালে বিজ্ঞানী হিগস বেসন কণা আবিষ্কার করেন, যা ঈশ্বর কণা নামেও পরিচিত। হিগস বিজ্ঞান মহাবিশ্বের এমন একটি কণা আবিষ্কার করেন যা প্রতিটি বস্তুর ওজন দেয়। যদি এই কণা না থাকতো তাহলে কোনো কিছুরই ওজন থাকতো না এবং সম্ভবত উজ্জ্বল নক্ষত্র, গ্রহ, এমনকি আমরা মানুষ এই মহাবিশ্বে থাকতাম না। এই কণা আবিষ্কার বেশ আশ্চর্যজনক, কিন্তু আরো আশ্চর্যজনক বিষয় হলো যে 2012 সালে কণা আবিষ্কারী পদার্থবিদ লিখেছিল যে এবং তা 14 বছর আগে সিম্পসনের গণনার খুব কাছাকাছি ছিল। পরবর্তী লিসাকে 1995 সালের মার্চ মাসে সম্প্রসারিত একটি পর্বে লন্ডনে দেখা গিয়েছিল। লন্ডনে দেখানো দৃশ্যে লন্ডনের বিখ্যাত বিগ ব্যান টাওয়ার দেখানো হয়েছিল, যার পিছনে লন্ডনের ব্রিজও দেখা যায়। কিন্তু এই ছবিতে এমন একটি জিনিস আছে যা তখন ছিল না, আর সেটা হলো স্কাই স্ক্যাপচার। কিন্তু সিম্পসনরা কিভাবে জানলো যে 17 বছর পর একই জায়গায় একই আকৃতির একটি স্কাই স্ক্যাপচার তৈরি করা হবে, যা আজ এটিকে দ্য শার্ড বলা হয়। এই ভবনটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2009 সালে। দ্য সিম্পসনের সেই পর্বের 14 বছর পরে এত বড় কাকতালীয় ঘটনা কিভাবে ঘটতে পারে? এমনকি যদি আমরা ধরে নিই যে এটি শুধু কেবল কাকতালীয় ঘটনা, তবে এটিও কি একটি কাকতালীয় ঘটনা? 1998 সালের একটি পর্বে 20 শতকের ফ্লক্সের লোগো দেখানো হয়েছিল। এই লোগোতে বিশেষ কিছু নেই, তবে আপনি যদি নিচের দিকে তাকান এটি ওয়ার্ল্ড ডিজাইনের বিভাগে লেখা ছিল। যদিও সে সময় 20th সেঞ্চুরি ফক্স স্টুডিও ওয়ার্ল্ড ডিজাইনের মালিকানাধীন ছিল না। পর্বটি প্রকাশিত হওয়ার 21 বছর পরে ওয়ার্ল্ড ডিজনি আসলে ফার্স্ট সেঞ্চুরির ফক্স স্টুডিও কিনে নেয়। 2000 সালে সিম্পসন পর্ব ব্যাক টু দ্য ফিউচার এ লিসাকে খুব কম বাজেটের মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার দৃশ্য দেখানো হয়েছিল। বৈঠকে লিসা বলেন যে এই সবই পূর্ববর্তী মার্কিন রাষ্ট্রপতির নীতির ফল, যেখানে তিনি রাষ্ট্রপতি ট্রাম্পের নাম নিয়ে তার উপর দোষ চাপিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, যখন এই পর্বটি প্রকাশিত হয়েছিল তখন ট্রাম্প একজন ভালো মানুষ ছিলেন, মানে পরিচিত ব্যবসায়ী ছিলেন, কিন্তু তার রাষ্ট্রপতি হওয়ার কোনো সম্ভাবনা জানা ছিল না। 2016 সালে 16 বছর পর ট্রাম্প যখন প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হন, তখন পর্বের এই ক্লিপটি ভাইরাল হয়। আরেকটি দৃশ্য সিম্পসন এই ট্রাম্পকে এসকেলেটর থেকে নামার দৃশ্য দেখানো হয়েছিল এবং 2015 সালে যখন তিনি যান তখন এই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে। তিনি সংবাদ মাধ্যমকে তার প্রার্থিতার খবর দিচ্ছিলেন। 1998 সালে সিম্পসন পর্বের একটি দৃশ্যে দেখানো হয়েছিল যে নোবেল পুরস্কার কারা জিতবে তাদের একটি তালিকা তার হাতে রয়েছে। আপনি যদি তালিকাটি ঘনিষ্ঠভাবে দেখেন তবে এতে একটি নাম রয়েছে, ব্যাংককস হেমার। আশ্চর্যজনকভাবে এই পর্বটি 1998 সালে প্রকাশিত হয়েছিল, কিন্তু ব্যাংককস আসলে 2016 সালে নোবেল পুরস্কার জিতেছিলেন। সিম্পসনের ভবিষ্যৎবাণী এই অ্যানিমেটেড সিরিজটিকে খুব বিখ্যাত করে তুলেছিল। বহু বছর আগে সিম্পসন কিভাবে এত নির্ভুলভাবে ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করেছিল তা দেখে মানুষ অবাক হয়। হয়তো এখন আপনার মনে প্রশ্ন আসছে, কিভাবে এই সিম্পসন কার্টুন ভবিষ্যৎবাণী করে ফেলে? এই প্রশ্নটি আমার
আমার মনেও আসছে। এর আগে চলুন আমরা জেনে আসি 2025 সালে সিমসনের কোন ভবিষ্যৎবাণীগুলো সত্য হতে চলেছে। এই পর্বে লিজ লন্ডনে যায় এবং বিখ্যাত বিগ ব্র্যান্ড টাওয়ারের অ্যানালগ ঘড়ির পরিবর্তে একটি ডিজিটাল ঘড়ি স্থাপন করতে দেখা যায়। আমরা যদি এটি সম্পর্কে চিন্তা করি তাহলে বিগ ব্র্যান্ড ঘড়িটিকে চিরতরে ডিজিটাল করা সম্ভব নাও হতে পারে, তবে এটি অসম্ভব কিছু নয়। 2022 সালে বিগ ব্র্যান্ড টাওয়ারের সংস্কার কাজ সম্পন্ন হয় এবং এই সময় নিশ্চিতভাবে ধারণা করা হয়েছিল যে ব্রিটেনে একটি বিশেষ অনুষ্ঠান উপলক্ষে যদি টাওয়ারের ঘড়িটি কিছু সময়ের জন্য বন্ধ করে ডিজিটালাইজ করা হয় তাহলে এটি ইতিহাসের একটি মুহূর্ত হয়ে থাকবে। 2025 সাল কি টাওয়ারের ডিজিটাল ঘড়ি বসানো হবে তা তো সময়ই বলে দেবে। আমাদের তালিকায় পরবর্তী ভবিষ্যৎবাণী হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা রাষ্ট্রপতি। মার্কিন ইতিহাসে কখনো কোনো মহিলা রাষ্ট্রপতি হননি এবং এই বিষয়ে সিমসন ভবিষ্যৎবাণী করেছে যে আমেরিকার একজন মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। 2016 সালে হিলারি ক্লিন্টন নির্বাচনে অংশ নিয়েছিলেন কিন্তু তিনি সফল হননি এবং 2024 সালে কমলা হ্যারিসও হেরে যায়। তাহলে 2025 সালে একজন মহিলা রাষ্ট্রপতির সম্ভাবনা কিভাবে থাকতে পারে? সিমসনের আরও একটি দৃশ্যে এই ধারণাটি ভেসে ওঠে যখন ইভানের 2028 সালে একটি ছোট ব্যাচ লাগানো ছিল। এটা সম্ভব যে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানের 2028 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা 2025 সালে করা হতে পারে, কিন্তু বর্তমানে তিনি আমেরিকার রাজনীতির অংশ নয়। সিমসনের পরবর্তী ভবিষ্যৎবাণীর দিকে এগিয়ে যাওয়া যাক, যা 2025 সালে সত্য হতে পারে। 2010 সালে এই পর্বে দ্য ফুল মন্টেনিওতে দেখানো হয়েছিল যে মি বার্নার্স একটি মন নিয়ন্ত্রক যন্ত্র তৈরি করেছিলেন যা মানুষের ইচ্ছার বিরুদ্ধে তাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারে। এবার আপনাদের বলি যে বিখ্যাত বিলিয়নিয়ার ইলন মাস্ক, যাকে আপনারা কেবল টেসলা, স্পেসএক্স এবং স্টারলিংকের মতো কোম্পানির মালিক হিসেবে জানেন, তার নিউরোলিঙ্ক নামে আরও একটি কোম্পানি আছে এবং এই কোম্পানিটি এমন একটি ডিভাইস তৈরি করছে যার জন্য গত কয়েক বছর ধরে তিনি এমন একটি প্রকল্পের কাজ করছেন যা মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে সংযুক্ত করবে। 2025 সালে এই ডিভাইসের প্রোটোটাইপ বিশ্বের কাছে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। 23 ফেব্রুয়ারি 2020 তারিখে দ্য সিমসন এর একটি পর্বে অধ্যাপক ফ্রিঙ্ক তার নিজস্ব ক্রিপ্টো মুদ্রা তৈরি করেন যার নাম ফ্রিঙ্ক মুদ্রা, যার পরে অধ্যাপক ফ্র্যাঙ্ক এই অ্যানিমেটেড সিরিজের একটি কাল্পনিক শহরের সবচেয়ে ধনী ব্যক্তি হন। এই পর্বটি হাস্যকরভাবে ক্রিপ্টো মুদ্রা এবং ডিজিটাল সম্পদ দিয়ে অর্থ উপার্জনের গুরুত্ব দেওয়া হয়েছে। দ্য সিমসনের আরও একটি পর্বে ক্রিপ্টো মুদ্রা ঐতিহ্যবাহী মুদ্রার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে বলেও দেখানো হয়েছে। ক্রিপ্টো কারেন্সির বিশেষজ্ঞরা বলেছে যে সম্ভবত 2025 সাল সেই বছর হবে, কারণ ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে তিনি আমেরিকাকে বিশ্বের ক্রিপ্টো রাজধানীতে পরিণত করবেন। সিমসনের ভবিষ্যৎবাণীর রহস্য জানার আগে আসুন একটি শেষ ভবিষ্যৎবাণী দেখে আসি যা 2025 সালে সত্য হতে পারে। 1995 সালের একটি পর্বে লিসা একটি হোলোগ্রাফিক ফোন ব্যবহার করেছিলেন যেখানে ফোনের অপর প্রান্তে ব্যক্তিটির সামনে উপস্থিত হয়েছিল একটি 3D প্রক্ষেপণে, এবং আমি আপনাদেরকে ইতিমধ্যে বলেছি যে এগুলো সম্পর্কে কাজ চালু হয়েছে। 30 বছর আগে দ্য সিমসন এই প্রযুক্তিতে রসিকতা হিসেবে দেখিয়েছিল, কিন্তু এখন এটি রিয়েলিটি বা হোলোগ্রাফির মাধ্যমে আমরা 2025 সালে ভিডিও কলের পরিবর্তে 3D কলও দেখতে পাবো। কিন্তু গল্পের অন্য দিকটি এখনো দেখা যায়নি। অনেকবার এমন ঘটেছে যে বাস্তব ঘটনার পর সিমসন এটির কার্টুন তৈরি করেছিল এবং তারপর সোশ্যাল মিডিয়ায় এটিকে এমনভাবে দেখানো হয়েছিল যেন এটি বহু বছর আগের ভবিষ্যৎবাণী। ভিডিওর শুরুর দিকে আমরা আপনাকে এমন একটি ছবি দেখিয়েছিলাম দ্য সিমসন বহু বছর আগে ভবিষ্যৎবাণী করেনি। এটি 2017 সালে একটি বাস্তব ছবি যেখানে ডোনাল্ড ট্রাম্প, বাদশাহ সালমান এবং মিশরের রাষ্ট্রপতি একটি কেন্দ্রে উদ্ভাবনের সময় পৃথিবীর ছবি ধরেছিলেন। এই ছবি ভাইরাল হওয়ার পর দ্য সিমসন ওই সময় দৃশ্যের কার্টুন তৈরি করে পোস্ট করে এবং তারপর লোকেরা এটি সোশ্যাল মিডিয়ায় এমনভাবে দেখিয়েছিল যেন সিমসন 2002 সালে এটি ভবিষ্যৎবাণী করেছিল। এখন যেহেতু দ্য সিমসন ভবিষ্যৎবাণী করার জন্য বিখ্যাত, তাই লোকেরা এটি বিশ্বাস করেছিল। একইভাবে ডোনাল্ড ট্রাম্পের এসকেলেটর থেকে নামার দৃশ্যটিও দ্য সিমসন দ্বারা তৈরি এবং পোস্ট করা হয়েছিল এটি ঘটে যাওয়ার পরে। এসকেলেটর দৃশ্যটি 16 জুন 2015 সালের, আর সিমসন এটি 2015 সালের জুলাই মাসে পোস্ট করেছিল। কিন্তু এত ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে, তাহলে এই অ্যানিমেটেড সিরিজটি কিভাবে ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করে? সিমসনের ভবিষ্যৎবাণীগুলো তাদের ধূপ পর্যবেক্ষণের উপর ভিত্তি করে নয় এবং সর্বোপরি কেবল কাকতালীয়। এটি কোনো ধারণা তত্ত্ব নয় যে এর পিছনে কিছু শক্তিশালী ব্যক্তি রয়েছে। সিমসনের লোকেরা এটি সম্পর্কে ভালোভাবে অবগত এবং তারা খুব প্রতিভাবান মানুষ যারা পরিস্থিতি মূল্যায়ন করে এবং ভবিষ্যতে কি ঘটবে তা ভবিষ্যৎবাণী করে। যেমন সিমসন যখন স্মার্ট ঘড়ি এবং ভিডিও কলের ভবিষ্যৎবাণী করেছিল সেই সময় বাড়িতে কেবল ল্যান্ডলাইন ফোন ছিল, কিন্তু এই ধারণাটি ইতিমধ্যে ভেসে উঠেছে। আর প্রযুক্তি যে গতিতে বিকশিত হচ্ছিল তাতে এটা কল্পনা করা কঠিন নয় যে ভবিষ্যতে ভিডিও কলও হবে। ঠিক যেমন আজকের দিনে আমরা সবাই জানি যে বৈশ্বিক উষ্ণায়নের কারণে একদিন সমস্ত বরফ গলে যাবে, তাই যদি আজ সিমসন এমন ভবিষ্যৎবাণী করে যে আগামী কিছু বছরের মধ্যে সব বরফ গলে যায়, তাহলে সবাই বলবে যে সিমসন এটি ভবিষ্যৎবাণী করেছে। আর তারা ঠিক এমন ভাবে ভবিষ্যৎবাণী করে থাকে এবং সেটা মিলেও যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।